ফেরেশতা বলে, মাওলা, বঙ্গোপসাগরে এত পানি, তোমার এগুলার দিকে নজর নাই। প্রশান্ত মহাসাগরে এত পানি, আটলান্টিক মহাসাগরে এত পানি, তোমার এগুলার দিকে নজর নাই। আর ওই দিকের একটা গ্রামের ভিতরে যায় নামাজে বসে একটা মানুষ কান্না করতেছে, এক ফুটা চোখের পানি ফেলে, তো তুমি ওই দিকে তাকিয়ে আছো, ব্যাপার কি? রব বলে, যা, ওর পানিগুলা পড়ার আগে একটা সবুজ বাটি লো, সবুজ বাটি নিয়ে পানিগুলা সংরক্ষণ কর, পানিগুলাকে নষ্ট হতে দিস না। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা সেই পানিগুলা সংরক্ষণ করে রবের দরবারে জিজ্ঞেস করে, ইয়া রব, পানিগুলা কোথায় নিয়ে যাব? রব্বি কারীম বলে, জান্নাতের মধ্যে গিয়ে রেখে যাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে দাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে দাও। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনাকে এই পানিটা ফেরত দেওয়া হবে। আপনি অবাক হয়ে বলবেন, আমি বন্ধুর জন্য কান্না করেছি, কারো তো মনে নেই, আমি বান্ধবীর জন্য কান্না করেছি, কেউ তো আমাকে স্মরণ করে নাই, আমি অনেকের জন্যই কান্না করেছি, কেউ তো আমাকে স্মরণ করে নাই। মাওলা, মাওলা, তোমার জন্য জীবনে 1-2 বার কান্না করেছি, সেই পানিটাও তুমি সংরক্ষণ করে রেখে দিয়েছো। সুবহানাল্লাহ। এখন রব বলে, বান্দারে, তুই এটা আমার নবীর প্রেম নিয়ে আমার বলে কান্না করছিস, তোর চোখের পানি বিতায় যেতে দেব না রে বান্দা। তোর চোখের পানির কি পাওয়ার জানিস রে বান্দা? এই আশিকের 1 ফোঁটা চোখের পানি ওই জাহান্নামের আগুনের মধ্যে দিলে ওই জাহান্নামের আগুন পর্যন্ত এই চোখের পানির সামনে নিভে যেতে বাধ্য হয়ে যায়।